অনুরাগী ছো ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় সোনা যখন রুডির উপর চিৎকার করতে থাকে কুন্তলা কুমার তখন সোনাকে এসে ঠাটিয়ে চড় মারে। আর এই সবটাই ওই ডিভাইসের মাধ্যমে শুনতে পায় রূপা এবং দীপা। দুজনেই তারা বেরিয়ে পড়ে রুডিদের বাড়িতে আসার জন্য। অপরদিকে কুমার সোনাকে বলে 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যে আমি যা বলেছি তাই করতে হবে। ঠিক সেই সময় সূর্য রুডিদের বাড়িতে ঢোকে এবং সূর্য সোনাকে ডাকতে থাকে। শুনে চমকে যায় রুডি, কুন্তলা কুমার সবাই। সোনাকে বলে একইভাবে নাটক করতে, নয়তো তার গর্ভের সন্তান, তাকে, তার পরিবারকে সবাইকে শেষ করে ফেলবে এরা। সোনা বেশ ভয় পেয়ে যায়। কুন্তলা কুমার এবং রুডি সোনাকে নিয়ে সূর্যর সামনে আসে। সূর্য সোনাকে বলে, সোনামা তোর কি হয়েছে? চোখ মুখ এমন কেন লাগছে? আর তোর মুখে আবার লাল দাগ কিসের? সোনা নাটক করে বলে, অ্যালার্জি উঠেছে বাবা। তুমি, রূপা এবং মা কোনোদিন আর এ বাড়িতে এসো না। আমি আর কোনোভাবেই তোমাদেরকে সহ্য করতে পারছি না। সূর্য বেশ কষ্ট পায় কথাটা শুনে। সূর্য মন খারাপ করে ও বাড়ি থেকে বেরিয়ে যায়। সূর্য বেরিয়ে যাওয়ার পর কুমার আসে সোনাকে আবার কিছু বলার জন্য। ঠিক তখনই দীপা এবং রূপা বাড়ির মধ্যে ঢোকে এবং কুমারকে দেখতে পেয়ে গলাটা খুব চেনা চেনা লাগে। তবে কুমার মুখ দেখায় না, আগেই সরে যায়। কুমারকে ধরতেও পারে না দীপা এবং রূপা। সোনাকে গিয়ে বলে, সোনা আমি সব শুনেছি, আমার কাছে সব প্রমাণ আছে, এবার তোকে এখান থেকে নিয়ে যাবো সোনা, তুই কোনো ভয় পাস না, চল এবার আমার সাথে। এই বলি কুন্তলা কুমারের কবল থেকে দীপা সোনাকে নিয়ে বের হতে যায়। কিন্তু কুন্তলা কুমার আর রুডি সোনাকে বলে, সোনা খবরদার বলছি যেও না, গেলেই কিন্তু কি হবে বুঝতে পারছো তো? সোনা বেশ ভয় পেয়ে যায় এবং সোনা ভাবতে থাকে তার গর্ভের সন্তানের কি হবে। তার সন্তানকে নিয়ে তো সে পথে বসবে। তাই সোনা সন্তানের কথা ভেবে দীপার সাথে আর যায় না। সোনা যে ভয় পেয়ে যাচ্ছে দীপা বুঝতে পারে। দীপা সোনার গলা থেকে লকেটটা খুলে বলে, এই ডিভাইসে সবটাই রেকর্ড করা আছে, আমি সব শুনেছি, সব প্রমাণ আমার কাছে। সোনা নিজেই ওই ডিভাইসটা নষ্ট করে ফেলে এবং সোনা প্রমাণ সব নষ্ট করে দেয়। আর কুন্তলা কুমার এই সুযোগে পুলিশ ডাকে। পুলিশ এসে সোনার কাছে জানতে চায়, আপনার মা যে অভিযোগ দিচ্ছে সেটা সত্যি? আপনি কি এখানে অত্যাচারিত হচ্ছেন? সোনা কুন্তলা কুমারের কথা মতো পুলিশকে বলে যে সবটাই মিথ্যে, আমার মা রুডিকে পছন্দ করে না তাই মিথ্যে কথা বলছে, আমি খুব ভালো আছি। সূর্যকেও সেখানে ডেকে নিয়ে আসে কুন্তলা কুমার এবং সূর্য দীপার উপর প্রচন্ড বিরক্ত হয়, প্রচন্ড ক্ষেপে যায়। কুন্তলা কুমার দীপা এবং সূর্যকে বাড়ি থেকে বের করে দেয়। অপরদিকে সোনা কাঁদতে থাকে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে সোনার অবস্থার কথা যেন সূর্য বুঝতে পারে? কমেন্ট করে জানাতে ভুলো না।